না গো না, তোমাকে কথা শোনাতে আসেনি, ওই সামনের সপ্তাহে ক্লাবে ফাংশন আছে সেই কথাই জানাতে এলু। আছে তো আছে, আমি তো সেখানে নাচতেও যাচ্ছি না আর গাইতেও যাচ্ছি না। তোমার কথা কে শুধোচ্ছে? এই যে বড় বৌমা আগের বার বাচ্চাদের নিয়ে কত সুন্দর ফাংশন করেছিল, তা হ্যাঁ গো এবার সেরকম কিছু করবে না? না, কিছু করবে না। উমা, কেন গো? ফুল জেঠি, চা করি? চা করবে? তা করো না, ওই চায়ের ব্যাপারে মনটা কেমন না বলতে পারে না। বসা। বলবো? হ্যাঁ, শ্যানাল বাড়ির নতুন খবর শুনেছো? তাদের বাড়ির আবার নতুন কি খবর হলো? নতুন খবর না মানে ওই ছোট ছেলের বউয়ের বাচ্চা হবে। এই 6 মাস হলো বিয়ে হয়েছে, নিশ্চিতের পরে বিয়ে হলো, তার মধ্যেই দেখো এমন একটা সুখবর। এ আবার কি সুখবর? এই কথাটা তো 1 মাস আগে না বলবো, আমি তোমাকে বলি এই শ্যানাল গিন্নিকে না ভাগ্যবতী বলতেই হয়, জানো তো। এই ছেলের বিয়ে দিল আর এই দেখো কোলে নাতি নিয়ে খেলবে। স্বামী স্ত্রীর মাঝখানে একখানা বাচ্চা না হলে মানায়? সময় জিনিস সময় হয় ভালো। শোন মশাইকে ওষুধটা দিয়েছো? হ্যাঁ মা, উনি খেয়ে শুয়েও পড়েছেন। এই বেতারা দোষ কি? অকাদ্য কুকাদ্য সব তো পেটে গিয়ে ঢুকছে। মা, বলছিলাম যে আজ না আমি পরে খাবো, আগে আমি তোমাদের সার্ভ করব। কি করবি? মানে তোমাদের খাবার এনে দেবো। বড় বৌদি, তুমি এখন কিচ্ছু করতে হবে না, আমি বাকি প্লেটগুলো নিয়ে আসছি। আমাকে দাও। শিমের তরকারিটা তুমি রাঁধেছ? হ্যাঁ, খুব ভালো হয়েছে। নুন মিষ্টি সব মাপ মতো হয়েছে, রান্না একবারে পাকা রাঁধুনির মতোই হয়েছে। মা, ডাল দিয়ে রুটি খাও না, ডালটা আমি রেঁধেছি আর আটাটা আমি নিজের হাতে মেখেছি। হ্যাঁ মা, তুমি বড় বৌদিকে জিজ্ঞেস করো। কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, বড় বৌদির বেলায় এত প্রশংসা আর আমার বেলা শুধুই ভালো। তোমার রান্নার জন্য প্রশংসা করিনি মা গো আমার। এতদিন পরে যে হেসেলে ঢোকার মতি হয়েছে সেজন্যই প্রশংসা করলো। এরপর থেকে রোজ একটা করে পদ রাঁধবে। হ্যাঁ মা, রাখবো, তুমি যা বলবে আমি তাই করবো। মা, ওমা, তোমার প্লেট থেকে একটু দাও না, খুব খেতে ইচ্ছা করছে। তো খেতে ইচ্ছে করছে তো থালা নিয়ে বসে পড়ো না। না মা, আমার তোমার প্লেট থেকে খেতে ইচ্ছা করছে। মা, বলছিলাম কি, জানো তো আজকে সিদ্ধার্থকে বলছিল
আজকে ফের সিদ্ধার্থের সঙ্গে দেখা করতে টই টই করে বেড়ানো হয়েছিল? না 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 মা, দেখা করতে চাইনি, দেখা হয়ে গেছে কেমন হঠাৎ করে। ও বলছিল যে ওর মামা তো ভাইয়ের বিয়ে নাকি ঠিক হয়ে গেছে, এই সামনের সপ্তাহে বোধহয় ওদের এঙ্গেজমেন্ট, মানে আমাদের আশীর্বাদের মতো ওদের চন্দননগরের বাড়িতে। তাই সিদ্ধার্থ আমাকে খুব করে যেতে বলছিল। তার মানে এই কথাটা কওয়ার জন্যই এত কাটকট পোড়ানো। হেসেলে ঢোকা, খাওয়ার দেওয়া, মায়ের সঙ্গে সোহাগ। না না মা, কি ভেবেছিস কি তুই এই সমস্ত কিছু করবি আর আমি রাজি হয়ে যাব, তোকে যেতে দেবো? তুই মাকে কি ভেবেছিস কি গাছে মুখ দিয়ে চলে মা তোর? মা ওটা তো অনুষ্ঠান বাড়ি, অনেকে যাবে। আর তুইও যাবি তাদের সাথে? অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যে রাত্রি হয়ে যাবে, রাত্রির আর ফেরা যাবে না। তো কি করবি? শোর ঘরে লোকের বাড়িতে রাত্রিরে থেকে যাবি বিয়ের আগে। কি ভেবেছিস কি তুই? কে? মা, সিদ্ধার্থ আমাকে খুব করে যেতে বলেছে, আর ওর মাও। দেখো না গেলে খারাপ লাগবে, লাগুক, খারাপ লাগুক তাদের। তাদের খারাপ লাগার থেকে অনেক বড় আমার এই বাড়ির মান সম্মান। তারা কি ভেবেছে? এটা কি নেমন্তন্ন করার চিঠি রে? হ্যাঁ, তোকে বলে দিল হয়ে গেল, আমাদের কাউকে বললে না, তোর বাপকে এসে বলে গেলে না। মা, এখন না এত এসব কেউ ধরে না। এখন কেউ কি ধরে না ধরে তাই দিয়ে ভবানী তার সংসার চালায় না। এবারে রায়পুরো মেয়ে বিয়ের আগে অন্য জায়গায় রাত কাটাবে, তা আমি থাকতে কিছুতেই মেনে নেবো না, কিছুতেই না। সব কেন হলো জানো তো? শুধুমাত্র তোমার জন্য, স্রেফ তোমার জন্য। তোমার যত সব বিদঘুটের সব, আর তা নিয়ে বড়দা বিদঘুটে আবদার শোনার পর থেকে মায়ের মুখটা বিগড়ে গেছে। সোমা, বড়দা প্লিজ, প্লিজ বড়দা, তুমি কিছু বলো না। তুমি তো যাই বলবে তোমার বউয়ের কথা ভেবে বলবে। পৃথিবীতে তো সব ভুল, কিন্তু ঠিক শুধুমাত্র তোমার বউ, তাই না বড়দা? প্লিজ তুমি কিছু বলো না, প্লিজ। পরিয়ে দেবে? উষসী, আমরা একে অন্যকে ভালোবাসি, তবে কেন আজ এই মিথ্যের খেলা? কেন এই পর্দা? উষসী, ভালোবাসার সব থেকে বড় জিনিস হলো বিশ্বাস। আমার বিশ্বাস যে আমি তোমার সব কথা বুঝি, তোমাকে বুঝি। তবে কেন আজ আমার সেই বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে?